দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 দশক ধরে তিনি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। সে নীরবতা ভেঙে সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দিলেন গুরুত্বপূর্ণ ঘোষণা এবং দলের আগামী দিনের স্পষ্ট বার্তা। দীর্ঘ প্রবাস জীবনের পর তিনি জানিয়েছেন দ্রুতই দেশে ফিরবেন। তার এই বক্তব্য দেশের রাজনীতিতে যেমন নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে, তেমনি আসন্ন নির্বাচন নিয়ে জন্ম নিয়েছে বহু জল্পনা কল্পনা। তারেক রহমানের এই সাক্ষাৎকারের মূল আকর্ষণ ছিল দেশে ফেরা ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তার দৃঢ় প্রত্যয়। তিনি স্পষ্ট জানিয়েছেন কিছু সঙ্গত কারণে এতদিন ফেরা হয়ে ওঠেনি, তবে সময় তো চলে এসেছে মনে হয়। তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের প্রত্যাশিত নির্বাচনে দূরে থাকতে চান না। তারেক রহমান বলেন, যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই যে 5ই আগস্ট যেই আন্দোলন, জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত, এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো হোক, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। দেশে আগামী নির্বাচনে তার দলের ভূমিকা কি হবে, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার নিয়ে বিএনপির অবস্থান কি, এসব বিষয়ে তিনি স্পষ্ট ধারণা দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী একটি গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে কেবল বাংলাদেশে গণতন্ত্র ফিরতে পারে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের বিষয়ে তিনি বিচারিক স্বচ্ছতার উপর জোর দিয়েছেন, যা আগামী দিনের রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা বহন করছে। এ সময় দেশে ফেরার ক্ষেত্রে তার কোনো নিরাপত্তার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তারেক রহমানের উত্তর ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। তিনি বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এই বক্তব্যে একদিকে যেমন সরকারের প্রতি প্রশ্নের জন্ম দিয়েছে, তেমনি আগামী দিনে দেশে ফেরার আগে তারেক রহমানের সামনে থাকা রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জগুলো স্পষ্ট করে দিয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।